শিবনারায়ণপুরে স্ট্যানফোর্ড পাবলিক স্কুলের শিক্ষক সাফরুল আলমের বেধড়ক প্রহারের ফলে গুরুতর আহত অবুঝ ছাত্র আফরোজ মাহির খানের স্বাস্থ্যের খবর নিলেন কাটিগড়ার বিধায়ক খালিল উদ্দিন মজুমদার। এ সময় তার সঙ্গে ছিলেন শিলচর জলসেচ বিভাগের অবসরপ্রাপ্ত প্রাক্তন ইঞ্জিনিয়ার হাজী নিজামউদ্দিন চৌধুরী ও শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। বিধায়ক খালিল মজুমদার দুঃখ এবং সহমর্মিতা প্রকাশ করে বলেন যে এ ধরনের ঘটনা সমাজের জন্য শুভ লক্ষণ নয়। তিনি এদিন স্কুল পড়ুয়া আফরোজ মাহির খানের মামা বাড়িতে গিয়ে তার মামা সিআরসিসি বাহার উদ্দিন চৌধুরী ও আইনজীবী কমর উদ্দিন চৌধুরীকে পাশে রেখে বলেন, এলাকার বুদ্ধিজীবী এবং বিচারকদের সাথে আলোচনার মাধ্যমে বৃহত্তর স্বার্থে ঘটনাটির আপোষ মীমাংসা করার কথা জানান। বিধায়ক খালিল এই বিষয়টিকে বিতর্কিত বিষয় হিসেবে না দেখার জন্য সবাইকে অনুরোধ জানান। তিনি এদিন আহত স্কুল পড়ুয়া আফরোজ মাহির খানের সঙ্গে কথা বলে তাকে উৎসাহিত করার চেষ্টা করেন। বিধায়ক খালিল আরও বলেন যে আফরোজ মাহির খানের মামার পরিবার এক শিক্ষাপ্রেমী উচ্চশিক্ষিত পরিবার এবং শিক্ষার প্রসারে সর্বদা তারা এগিয়ে আসে। শিবনারায়ণপুর একটি ঐতিহ্যবাহী শিক্ষিত গ্রাম। এই গ্রামের সুনাম গোটা উপত্যকায় রয়েছে। এলাকার বৃহত্তর সার্বিক স্বার্থে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে অনুরোধ জানান। ঘটনাটিকে তিনি শীঘ্রই স্থানীয় বিচারকদের মাধ্যমে আপোষভাবে সমাধান করে দেওয়ার কথা জানান। বিধায়কের এই অনুপ্রেরণামূলক কথাগুলোকে সম্মান জানিয়ে স্ট্যানফোর্ড পাবলিক স্কুলের আহত ছাত্র আফরোজ মাহির খানের মামা আইনজীবী কমর উদ্দিন চৌধুরী বিধায়ক খালিল উদ্দিন মজুমদারকে সাধুবাদ জানান। তিনি এলাকার সর্বশ্রেণী জনসাধারণদেরকে এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এলাকার বৃহত্তর স্বার্থে এবং স্থানীয় বিচারকগণ ও বিধায়কের কথাগুলোকে সম্মান জানিয়ে তারা এই বিষয়টিকে স্থানীয় বিচারের মাধ্যমে শেষ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। নিজামউদ্দিন চৌধুরী সাহেব আসুন, এখানে যুবকও আসুন, কারণ যে ছেলের মামাও দুইজন আছেন। তাইনও আজকে উকিল, এবার তাই শিক্ষক, বিশেষ করে তান্তানো যথেষ্ট শিক্ষার ক্ষেত্রে তান বই নেন, তান্তান বহুত ভালো ভালো পড়াশোনা করছেন। শিক্ষার উপরে তারা বহুত তার এই এবং বিশেষ করে শিবনারায়ণপুর এলাকার সবেও জানেন মানুষ, এই অঞ্চলের মানুষ শিক্ষার লাগে খুব জড়িত এবং অশেষ শিক্ষিত কেন বিশেষ করে আসুন, সুপারিনটেন্ডেন্ট থেকে লিয়ে সবও আসুন। সেই কারণে আমরা আজকে চৌধুরী সাহেবের হয়েছি আর তান্তানরেও কথা হয়েছি, আমরা এই জিনিসের লাগি ভুল হোক শুদ্ধ হোক ভবিষ্যতে আমরাও খেয়াল রাখবো এরকম কোনো জায়গায় না হওয়ার লাগে। কিন্তু এই বাচ্চার কোন উদ্দেশ্য তার আসলে হইতে পারি না, তার উদ্দেশ্য শিক্ষক হিসাবে ভালো থাকবো, কিন্তু কোনো ভুলবশত যদি কোনো জিনিস হয় আমরা চেষ্টা থাকবো এই অঞ্চলের মানুষ লইয়া আলোচনা করিয়াও সমাধান করার লাগে। কারণ আমরা শিক্ষার ক্ষেত্রে সবসময় চাইবো একটা জিনিস ওই গেছে যেতে শিক্ষা কোনো বাচ্চারও কোনো ক্ষতি হয় না, আর যারা শিক্ষকও আসেন তানও বাচ্চাদের উপরে মন দিল ভালো থাকার লাগে আমরা আশা থাকবো। কারণ চেষ্টা তো সবরও থাকে যে একটা বাচ্চা কাচ্চা বালা পড়ুক, আর যে স্কুলের শিক্ষার ছাত্ররা যারা ছোটো ছোটো বাচ্চারা তখন যদি রেজাল্ট করেন আমরা জানি গার্জেন তখন অনেক খুশি হইন, মা বাবু খুশ থাকেন এবং শিক্ষক যে স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা থাকেন তারাও চেষ্টা করেন, অনেক চেষ্টা করেন যেন এই স্কুলের বাচ্চা রেজাল্ট করলে তারারও বিশেষ করে নাম হয়। এবং সব স্কুলের প্রিন্সিপাল থেকে লিয়ে সবরও চেষ্টা থাকে যে সবরও দায়িত্ব লিগে আজ এখন খুব সময় বর্তমান খুব সময় সবরও উদ্দেশ্য থাকে যে আমি যে স্কুলে পড়াশোনা করাই আমার স্কুলের ছাত্র ভালো রেজাল্ট করুক, ভালো পড়াশোনা করুক, ভালো চাকরি হোক। বর্তমান সময় এক্সাম দেওয়ার সময় মানুষে যে ভালো এক্সাম সঠিক মতো এক্সাম দিয়ে আজকে এক্সামের রেজাল্ট ভালো করতে পারে, এই ধরনের সুযোগ সুবিধার লাগে বাইরে পর্যন্ত যাইতে পারে। এটার লাগে আমরা অত্যন্ত খুশি থাকি, কারণ আগে এক সময় আসলে পড়াশোনা মানুষের সঠিক মতো পড়া সম্ভব হয়েছে না, স্কুল কলেজ অনেক দূরই আসলো। এখন বর্তমানে বিভিন্ন এলাকার মধ্যে প্রাইভেট স্কুল থেকে নিয়ে গভর্নমেন্ট স্কুল বিভিন্ন ধরনের স্কুল কলেজ আছে। সে কারণে বাচ্চা আনতে যেভাবে কম্পিটিশন করিয়া পড়াশোনা অ্যাডভান্স হওয়ার আগে ডক্টর হওয়া আমরা এলাকার মধ্যে বহুত কঠিন আসলো, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন আসলো, আইএস অফিসার হওয়া কঠিন আসলো। বর্তমান সময় কম্পিটিশন মতো আমরা বরাকবলি হোক আসাম বিভিন্ন জায়গায় ভারত বহুত উন্নত শিক্ষার ক্ষেত্রে। সেই ধরনের আমরা এটার কিতা হচ্ছে মেইন উদ্দেশ্য হইল গিয়া প্রত্যেক এলাকার মানুষ যারা মানুষ আছে সবরও চেষ্টা থাকে যে বর্তমান সময় যদি আমরা শিক্ষার ক্ষেত্রে অ্যাডভান্স হইতে পারি তে আমরা ভবিষ্যৎ উন্নত হইব। এই কারণে সেলফ সবেও চেষ্টা করে যে আমার সেলফ হিসাবে পড়াইবার লাগে, সেলফ হিসাবে সব ধরনের কাজ করার লাগে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি যে পরিস্থিতি আমরা এলাকার মধ্যে বিশেষ করে আমি পূর্ব খাটিগড়ার বিভিন্ন এলাকাত গেছি এবং শিবনারায়ণপুর এলাকার মধ্যে যেভাবে তারা প্রচেষ্টা করে আর কি শিক্ষার ক্ষেত্রে, এটার লাগে আমরা সবসময় বিভিন্ন বাইরেও গেলে তারিফ শোনা যায়। এ কারণে আমরাও মনে মনে খুশি থাকি যে এই এলাকার মানুষ শিক্ষার ক্ষেত্রে অনেক জড়িত এবং এই ধরনের একটা জিনিস হয়েছে হিসাবে এবং আমার বিশেষ করে তান্তান লোক অনেক সম্পর্ক তান্তানরে আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেপার পত্রিকায় দেখিয়া আমি নিজেই উপস্থিত হয়েছি, তান্তান লোক আলোচনা করছি, তান্তান এটার মধ্যে একমত আছেন যে আমরা
এই ধরনের জিনিসও অ্যাডভান্স খারাপ দিকে আমরা কোনো নজর নাই, কিন্তু আমরা আজকে আমরা লগে হয়েছে ভবিষ্যতে অন্য লোকে এরকম জিনিস না হওয়ার লাগে তারা পরামর্শ আমি বলছি যেটা ওইবার হয়েছে আজকে কোন বড় আল্লাহর হুকুম যেটা হয়েছে সবাই আমরা আল্লাহর হুকুম মানি। আর ভবিষ্যতে টান কাছে রিকোয়েস্ট করবো যে তুমি যেটা আজকে কষ্ট হয়েছে মনো এটা না নিয়া সমাজের হিসাবে এক পরিবেশ হিসাবে আলোচনার মধ্যে ওটা সমাধান করিলাও, কারণ তুমি তাই এই লাইনের বহুত অ্যাডভান্স লাইনের মানুষ, কারণ তোমাদের ফ্যামিলিতে কি আজকে আলিগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা কতরা এরপরে তো আপনার গোল্ড মেডেল আপনারা বইনিও পাইছে এবং এখনও মেয়ে একজন ছোটো বইনে পড়াশোনা করে আজকে উকিল চাবু আসেন তাইনও বিশেষ করে বালাপদ চাকরি কতরা এই ধরনের আমরা জানি এই ফ্যামিলির কথা আমরা খোয়া লাগতো না। আর বাকি যারা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবো এটা লইয়া বিভিন্ন মানুষে কিছু দুই পার্টির লোকে একটা জিও করে চেষ্টা করে করার লাগে, এটা আমরা অনুরোধ আপনারা মিলিয়ে আলোচনা করিয়া। আর এখানে এক জেলা পরিষদ নাসিরদা আছেন এখানে এবং আরও বিশেষ করে তার লগরও কিছু এই অঞ্চলের বিশিষ্ট মানুষেরা থাকবা তান্তান্ডর লগে আলোচনা করে সমাধান করলিবা। আমরা যে কোনো সময় এই ধরনের কোনো যদি আপনারা মাঝে কোনো আলোচনা করা লাগে আমরা করতে প্রস্তুত আছি। আর বিশেষ করে চৌধুরী সাহেব আছেন, চৌধুরী সাহেব আমার কইছেন যে আপনি আলোচনা করেন তোরা আর তার মাঝে আমরা একমত হইয়া সেটা বিক্ষুব্ধ হয় না। আর ভবিষ্যতে আমরা এই খুশিবাসের মাঝে শেষ করতাম যে ভুলে হোক শুদ্ধ হোক এই ধরনের জিনিস হোক আর ভবিষ্যতে আমরা যাইতাম না। আর আমরা ছোটো বাচ্চারা বিশেষ করে চিকিৎসা আপনারা খতরা আরও লাগে উচ্চ ভালো চিকিৎসা করেন করাইয়া ছেলেটা ভালো হইয়া কন্টিনিউ তার পড়াশোনা, এখন এই সময় যদি তার পড়াশোনার মাঝে গ্যাপিং যায় ভবিষ্যতে তার দুষ্কান হয়ে যাব, সেই কারণে বাচ্চার চিকিৎসা করিয়া তার কন্টিনিউ পড়াশোনাটা রাখার চেষ্টা করেন, এই বলে আমার বক্তব্য শেষ করব। আমি ধন্যবাদ জানাই কাটিগড়ার মাননীয় বিধায়ক জনাব খলিলুদ্দিন মজুমদার মহাশয়কে, কেননা উনি যখনই খবর পেয়েছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমার বাগিনা আফরোজ মাহির খান যাকে স্কুলে নির্যাতন করা হয়েছিল উনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে দুঃখ প্রকাশ করে আমার বাসভবনে এসে আমার আহত বাগিনা আফরোজ মাহির খানের স্বাস্থ্যের খবর নিতে আমার বাসায় আসেন। সঙ্গে ওনার সঙ্গে ছিলেন ইরিগেশন জলসেচ বিভাগের প্রাক্তন ইঞ্জিনিয়ার বরিষ্ঠ নাগরিক হাজি নিজামুদ্দিন চৌধুরী এবং আমার বন্ধুবর শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। ওনারা আমাকে অনেক বুঝিয়েছেন, অনেক আশ্বস্ত করেছেন, আমাকে অনেক বিপদের সময় আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং বিপদের সময় আমার পাশে থাকবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন। আর বিশেষ করে আমি কাটিগড়ার বিধায়ককে এই অনুপ্রেরণামূলক যে কথাগুলো বলেছেন সেই কথা শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে। ওনাকে আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমি শিবনাথপুরের পক্ষ থেকে, আমি আইনজীবী কমরুদ্দিন চৌধুরীর পক্ষ থেকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। উনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসে স্বাস্থ্যের খবর নিয়েছেন, সেটাই হচ্ছে বড় কথা। উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আমরা সেই সমস্যাটা সমাধান করার জন্য আমি সর্বাবস্থায় আমি বিধায়ক মহোদয়ের এই বার্তাটাকে সম্মান জানিয়ে এবং বরিষ্ঠ নাগরিক হাজি নিজামুদ্দিন চৌধুরীর এই কথাকে সম্মান জানিয়ে আমি আমার এলাকার মুরব্বীবাসীগণ যে সিদ্ধান্ত নেবেন, ন্যায় বিচার যেটা করবেন, আমি সেই ন্যায় বিচারে আমার সমর্থন রয়েছে। আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।